আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখুন আমি ঘি দিয়ে পোলাও রান্না করতেছি। ঘিয়ের মধ্যে আমি পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা বেরেস্তা করার পর ওর মধ্যে ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিব। দেখুন এই যে আদা বাটা, রসুন বাটা, মশলাগুলো, তেজপাতা, কাঁচামরিচ, আদা, বড় মরিচ, লং, গোলমরিচ সব কিছু দিয়ে দেবো আমি এখানে। দেখুন ভিউয়ার্স, আমি এই যে মরিচ, কাঁচামরিচ দিচ্ছি 2টা, বড় এলাচ, তেজপাতা, দেখুন সব কিছু দিয়ে ভাজলাম চালগুলোকে, পোলাও চালগুলোকে। আমি এই পট দিয়ে 1 পট চাল দিচ্ছি পোলার, তাই আমি এখানে দেখুন ওই পট দিয়ে 2 পট পানি ফুটাইতে দিচ্ছি। এখন এই ফুটন্ত পানি আমি এই পোলাওর মধ্যে দিয়ে দিব। এখন পোলাও চালটা কীরকম ভাজা ভাজা হয়ে গেছে, কি সুন্দর সেন্ট বের হয়েছে। তো এটাতে আমি ঘি দিছি, ঘি দিয়ে চালগুলোকে ভাজলাম। ঘি দিলে পোলাওটা অনেক বেশি টেস্টি হয়, দেখুন, আর সেন্টটা অনেক সুন্দর হয়, খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন যে আপনাদেরও অনেক ভালো লাগবে। ঘি দিয়ে চালটা ভাজার পরে আমি পানিটা দিয়ে দিব। দেখুন এই যে পানিটা ফুটে উঠছে, এখন এই পানিটা আমি দিয়ে দিব পোলাও চালের মধ্যে। দেখুন পোলাওর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু লবণ। এখন এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব। দেখুন ভিউয়ার্স, এই যে ভাত, এই পোলাও ভাতটা দেখুন ফুটতেছে, এভাবে নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে। এই যে দেখুন আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পরে নামায় নেওয়া হবে। অবশ্যই একটু সময় দিতে হবে, ওটা যেন ভাপে সিদ্ধ হয়। পানিটা কমে গেলে দেখুন এখনও পানি আছে, পানিটা যখন কমে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে, ভিতরে ভাপে সিদ্ধ হবে। এরপর আপনারা নামায় নেবেন এবং পরিবেশন করবেন। আপনারা পেঁয়াজ বেরেস্তা পোলাওর উপরে দিয়ে পরিবেশন করবেন, এতে পোলাওটা দেখতে অনেক ভালো লাগবে, খেতেও অনেক ভালো লাগবে, অনেক আকর্ষণীয় মনে হবে। দেখুন সিদ্ধ হচ্ছে পোলাওটার ভিতরে, খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিট সময় লাগে, তৈরি হয়ে যায় অনেক মজার পোলাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।